জাতপাতের বিচার ছিল মা। ও ছোট জাত, ও মুচি, ও মেথর, ও চন্ডা, জাত নিয়ে যে তোমরা বিচার করছো, তোমরা কি ভুলে গেছো কপিকুলে জন্মগ্রহণ করে বীর হনুমান ভগবানকে পেয়েছে? তুমি যে জাতেই বিচার করছো না, আমার ভগবান শ্রীকৃষ্ণ উনিও একজন গোয়ালার পুত্র ছিলেন, গোপ ঘরে তিনি পালিত হয়েছে। হরে কৃষ্ণ মা, আমার মহাপ্রভু শ্রী চৈতন্য এসে সকল জাতির মেরুদণ্ড ভেঙে একটাই জাত তৈরি করেছিলেন, যে জাতের নাম ভক্ত বা বৈষ্ণব জাত। আজকে যে ভক্তের কাহিনী আমরা শ্রবণ করব, যার অনুপস্থিতিতে যুধিষ্ঠির তথা পঞ্চ পাণ্ডবের রাজসহযজ্ঞে জয় ঘণ্টা বাজেনি, যার কথা পঞ্চবেদ মহাভারতে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আজকের ভক্তের গোত্রের একজনকে আমরা সবাই চিনি, একই গোত্রের মানুষ, বাবা সাহেব আম্বেদকর। তিনিও ছিলেন ওই একই জাতের, তবে সে জাতকে আমরা ছোট করি। আসলে বাবা জাত বলে কি কিছু হয়? কিচ্ছু হয় না, এগুলো সব আমাদের ধারণা। আজকের পরম ভক্ত বৈষ্ণব চূড়ামণি, নাম ছিল রহিদাস। এবার প্রশ্ন সাধারণত আমাদের আসতেই পারে যে এত পরম বৈষ্ণব যখন, কেন জন্ম নিতে গেল একটা মুচির ঘরে? আসতে পারে মা, পূর্ব জীবনে গুরু অভিশাপে জন্মগ্রহণ করেছিল দরিদ্র মুচির গৃহে। আজকের ভক্তের বাড়ি কোথায় মা? কোথায় জানেন আপনারা? কাশীধামে। এই কাশীধামটি বাবা পৃথিবী রাজ্যের বাহিরে। কোথায়? এই কাশীধামটি রয়েছে শিবের ত্রিশূলের ত্রিফলার উপর। আর এই কাশীধামে আজকে ভক্তলীলার প্রকাশ হয়েছে। আসুন, আমরা সবাই জানি কাশীধামে যেতে গেলে বাবা ভোলেনাথ ও মা অন্নপূর্ণার নাম নিয়ে যেতে হয়, তাই তো? ঠিক কি না বাবা? তো আসুন আমরা সবাই বদনী বাবা ভোলেনাথের নাম গাইতে গাইতে সবাই চলে যাব সেই কাশীধামে, বেনারস অন্তর্গত একটি ছোট্ট গ্রামে। সবাই মিলে দুবাহু তুলে সেবে কি লাগান আই রে, বলো ভোলেনাথ কি নাম। সবাই মিলে বাহু তুলে সেবে কি লাগান আই রে, বলো ভোলেনাথ কি নাম। কি লাগান আই রে, বলো ভোলেনাথ কি নাম। হর হর মহাদেব। কি লাগান আই রে, বলো ভোলেনাথ কি নাম। अरे चल 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 काशी धाम, चल 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 पापी धाम, चल 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 काशी धाम, चल 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 काशी धाम। की लगन आई रे, बोलो भोलेनाथ की नाम। की लगन हर हर आई है, चल भोलेनाथ की धाम। की लगन आई है, चल भोलेनाथ की धाम। হাতগুলো কোথায়? সবাই বাহু তুলে হর হর মহাদেব। আচ্ছা সবাই গেছেন তো? হ্যাঁ সবাই যাবে। আচ্ছা কারা কারা এখনো এখানে বসে আছেন একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা আপনাদের জন্য আরো একবার, চলে চলে চল চল কাশী ধাম, चल 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 काशी धाम, चल 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 काशी धाम। ओ चल 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 काशी धाम। शिव की लगन आई रे,
बोलो भोलेनाथ की नाम। की लगन आई कृष्ण प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल। की लगन आई है चलो भोलेनाथ की धाम मन चल रे मन चले मन चलो चलो रे खुद की लगन आए चलो भोलेनाथ की धाम की लगन आए चलो भोलेनाथ की धाम की लगन आए चलो भोलेनाथ की धाम। हरि बोल। সবাই আমরা দেহগুলোকে রেখে মনগুলোকে নিয়ে উপস্থিত হলাম কোথায়? কোথায় মা? কাশীধাম। এই কাশীধামে বেনারস অন্তর্গত একটি ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামের নাম শ্রীচক গ্রাম। সেই গ্রামে বাস করত এক নিতান্ত দরিদ্র সৎ ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের নাম ছিল কৃষ্ণদাস, স্ত্রীর নাম ছিল সুদেবী। কৃষ্ণদাস ও সুদেবীর একমাত্র আদরের সন্তান নাম প্রেমানন্দ। পরবর্তীকালে দেখতে পারবো এই প্রেমানন্দ পূর্ব জীবনে জন্মগ্রহণ করেছে রোহিদাস রূপে। ছোট্ট প্রেমানন্দ শিশুকালে বাবার কাছে গিয়ে বলতো, পিতা পিতা আমার কোনো খেলার শখা নেই, আমি কি করি বলো তো? ছোট্ট প্রেমানন্দের কথা শুনে তার পিতা কৃষ্ণদাস তার হাতে তুলে দিল একটা কৃষ্ণ মূর্তি। কৃষ্ণ মূর্তিটাকে বুকের মাঝারে জড়িয়ে ধরে সে মনে করে সেই তার সখা। সে কৃষ্ণ মূর্তিটাকে দেখতে দেখতে ছোট্ট প্রেমানন্দ বড় হতে লাগলো। বড় আদর যত্নে সেই কৃষ্ণ মূর্তিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখে। একদিন ছোট্ট প্রেমানন্দ সেই কৃষ্ণ মূর্তিকে প্রশ্ন করছে, আচ্ছা পিতা বলে তুমি নাকি আমার খেলার সখা? পিতা বোধহয় ভাবেনি আমি কখনো বড় হয়ে যাব। আরে আমি তো এখন বুঝতে শিখেছি, আমি তো এখন বুঝি যে তুমি আমার খেলার সখা নাও, তুমি বিশ্ব পিতা, তুমি জগৎ স্বামী, তুমি কারোর খেলার সখা হতে পারো না। তবুও জানো তো আমি তোমায় বড় ভালোবেসে ফেলেছি গিরিধারী, তোমাকে আমি বড় আপন করে নিয়েছি। বলো না, বলো না তোমায় পেতে গেলে আমায় কি করতে হবে? বলো না গিরিধারী, কেমন করে তোমায় আপন করে পাবো? নাই তো কিছু গিরিধারী, প্রেম পারাতা কি দিয়ে বুঝিব তোমার, কি আছে আমার মঙ্গলময় হরি প্রভু নারায়ণ প্রভু দিবানিসি তোমারি আমি করি গো শরণ।